হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অনেক কর্জ নিয়েছে। আমার বাবা ওহদের ময়দানে শাহীদ আছে, ওহদের ময়দানে কবরস্থানে। হুজুর, আমার বাবা বড় পরিবার রেখে গেছে, 6 জন বোন, এবং আমার বাবা অনেক ইহুদিদের থেকে কর্জ নিয়েছে। আমি জাবের চাচ্ছি, নবী গো, আমার বাবার কর্জগুলো পরিশোধ করতে। তখন হযরতে জাবেরকে নবী বলেছেন, জাবের, তোমার বাবা কর্জ পরিশোধের সামর্থ্য তোমার আছে? বলে, হুজুর, আমার কাছে সামর্থ্য নাই, কিন্তু আমার কাছে তো রাহমাতুল লিল আলামিন দয়াল নবী আছে। হযরতে জাবের আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উস্তুশিদাবি ওয়া তারাকায়ালান ওয়া দাইনান কাসীরা। নবী গো, আমি জাবের, আমি আপনি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। আমার আগে আমার বাবা আপনি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, আমিও সাহাবী, আমার বাবা সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের 3য় হিজরিতে আপনি ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসী, তোমরা খাড়া আছো, তাড়াতাড়ি উহুদের ময়দানে আসো, আমাদের সবার সাথে যুদ্ধ করার জন্য। মক্কার কাফেররা যারা গত বছর বদরের ময়দানে পরাজয় বরণ করেছে, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে উহুদের ময়দানে চলে আসছে। আসো, ইসলামকে বাঁচাতে হলে তোমাদেরকে কাফেরের সাথে, আমি নবীর সাথে আল্লাহর তাওহীদ রিসালাতের ঝান্ডাকে সমুন্নত করার জন্য এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, সবাই বের হয়ে চলে গেলেন কোথায়? ওহদের, জোরে বলেন, ওহদের। বদরের যুদ্ধ হয়েছে আগের বছর, প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা চতুর্দিকে আসছে। ওখানে যে 300 জন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামদারি মুসলমান, এরা 300 জন নিয়ে নবীর দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক এখন আছে তো না, রাসূলের যুগে তো আছিল। জোরে হ। মুনাফিক ভিতরে ভিতরে দেখি মানে সুন্নিয়তের ভিতরে ঢুকি পড়িব কিয়া, সুন্নিয়তের ভাঙ্গি বেলাই, ঠিক না বেঠিক? মুনাফিক দেখিবেন দে এরে সুন্নিয়তের ভিতরে, তরিকতের ভিতরে, সংগঠনের ভিতরে ঢুকবো কিয়া, যেটা নবীর যুগত মুনাফিক আছিল, এখন নাই কইতে জম না সুযোগ। আচ্ছা, আর নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়ে, এটা যুদ্ধের ময়দানত 70 জন সাহাবী শহীদ গিয়ে, হজন 70 জন। হযরতে জাবের তিয়েই ঘর যুদ্ধের বহু দিন পরে তিয়েই হযরতে জাবের হুজুর, আর দেশত বহু মানুষ বাপ মারা গেলে বাইতি জানাজার মাঠত ইকে খাঁদে, হাদি খদে ওয়া বাজিয়াল জারাইশো, আর বাই দুনিয়াতুন গই গই কে খদে, আর বাপ দুনিয়াতুন গই গই কে খদে, আর সাসা গই গই দুনিয়াতুন তোই খদা জানাজা দাইছন খেয়া খদায় ওনার সামনে দিয়ে একখান কথা হইতাম কি লাই, খদা আল্লাহ রাসূলও কই দে, বুখারী শরীফত হাদিস আছে, কি কই খদা রাসূল পাকের সামনে জানাজা শি আর নবী খদওয়া জানাজা পড়াইম, ঠিক আছে, আগে একখান কথা হ, খদা মইয়তিবেতে খন করজবীর যে আসনা হ সাহাবী হলে তি হুজুর আছে, আর নবী খদ তুলি আইন রাসূল জানাজা পড়াইতাম ন ফরাইব তো করে, আর আবু বকর তুমি পড়াই দাও, ইবেতুন কর্জ আছে, কর্জ মাইছুন কর্জ লই এত লাই নবী জানাজা পড়াইতাম ন। ইয়া রাসূলুল্লাহ ন পড়াইবেন খদনা, ইবে ফরর হক লই খড়জার শুনা মাত্র কা খড়জার দে এত লাই, আর হুজুর কবলা বাইত গরাবের সময় কয়, ওয়া নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করো, যাকাত না দাও, তওবা করলে আল্লাহ জালিম মাফ করে দিব, তবে একখান হক বান্দার হক, যার হক তুমি খাইবে লাইও, ইবে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ আর খোদায়ও মাফ না করিব, ঠিক কি না? বড় করে কও, এ তারা সবক মনে সবক পালন করি তো হন্য দো
ওই দরুদ শরীফ হইবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ হইবে, সালাত আওয়াবিনিন ইন আদায় করে দি। ফরর হক খেতে মানা কইছি দি ইয়ান এক নম্বর আদায় গরম করিব। ইয়ান আদায় ন করলি ইল্লাল্লাহ কবুলের জন্য, সালাত আওয়াবিন কবুলের জন্য, আল্লাহু কবুলের জন্য, দরুদ শরীফ কবুলের জন্য। ঠিক না বেঠিক বড় করে কো। আমি গৌসিয়া কমিটি, আমি অমুক, আমি তমুক, আমি এমন, আমি তেমন। ফরর হক খাই তুই গৌসিয়া কমিটির গৌস পাকর ডাইরেক্ট মুড়ি তৈলো। গৌস পাক কামা করতো না, রসুল কথা আইও করতেন না, খোদা কথা আইও করতেন না। ঠিক না বেঠিক বড় করে কর। আমার নবী বলেন যার পেটের ভেতর হারাম ঢুকেছে, জো ফিহি তোয়ামুন হারামুন ওয়ামান সালাকা মিন যাহরিহি হারামুন, বুখারীর হাদিস। আমার নবী বলতেছেন যার পেটের ভেতর হারাম ঢুকেছে, যার পিঠের উপরে হারাম আছে, পেটের ভেতর মানে খাবার দাবার যা খেয়েছে ওগুলা, পিঠের উপর মানে খসর বুঝি দিগিন, শুধু টিয়া দিলই, গুছু টিয়া দিলই, জনগণের টিয়া মারিরি, জনগণের হক খাইরি, সুন্দর সুন্দর খবর করি, ঈদগাহ যাই, ঈদুন নামাজ সজ্জি। এসে ঠিক না বেটি খর। আর নবী কদে ইবে জান্নাত যাইতো না, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার নবী বলেন যার পেটের ভেতর হারাম ঢুকেছে, শরীরের ভেতর হারাম ঢুকেছে, ওই ব্যক্তি ওই শরীর জান্নাতে যাবে না। এই জন্য আমার হুজুর কেবলা বলেছেন ওরে বাবা ছাচ্চা দিলে তওবা করেছো, আল্লাহর হক তুমি ধ্বংস করেছো, আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু কোন বান্দার হক যদি তুমি ধ্বংস করো, ওই বান্দা মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে। এটা হুজুর কেবলার এক নম্বর সবক। আর নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত গুলো কবুল হবার এক নাম্বার শর্ত। ঈমানদার হলে তো করবেন, এটা ভালো কথা, ঈমানদার হলে তো নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবে। আরে বাবা এগুলো কবুল হবার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি, সুবহানাল্লাহ বলেন না। হালাল রুজি রোজগার করে নামাজ পড়েন, কম পড়তে পারেন, বেশ পড়েন, কম পড়েন, ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাহ পড়েন, নফল পড়েন, আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমি শেষ করতেছি। আমাকে বলেছেন আমার ওস্তাদ, আমার শিক্ষাগুরু এসে গেছেন, যেনারা দুই এক কলমা না পড়ালে আমরা আপনাদের সামনে এসে দাঁড়াতে পারতাম না। ক্লাসের মধ্যে হুজুর আমাদের ক্লাস টিচার ছিল, আলিমে আর ফাজিলও ছিল। আমার ওস্তাদ আজকের যিনি আমাদের আজকের এই মঞ্চের যিনি রৌনক, মঞ্চের যিনি আমাদের মীরে মজলিস যিনি, হুজুরের ক্লাসে ঘন্টা পড়ে গেছে, ঘন্টার পর রিসিম্বলি করে তাড়াতাড়ি ঢুকেছি, হুজুর এসে গেছে আগে, হুজুর ঢুকার আধা মিনিট পরে গিয়েছি, যাওয়ার পর হুজুর বলতেছে কোরআন শরীফের আমল করো, উদহুল বাবা সুজাদু, সিজদা দিয়ে ঢুকো। কেন বলে ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসে ঢুকতে পারলা না কেন? সুবহানাল্লাহ নহবেন কিয়া শাস্তি দিয়ে দে ইয়াডে বোধকে মক্তবত ফলরে ফরানা ফারিলি শর্মিকা হানত দ্বারা সৌদে দেয়া না নদাই বড় করে কর না। ইন ওয়াবি মাদ্রাসা নদে, ইন সুন্নি মাদ্রাসা দেয়া দে, ফরানা ফারিলি শর্মিকা সারকো সৌদে খা। এসে টিংনা বেটি খ, আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন খন। হুজুর আমাদেরকে এইভাবে শাসন করতে বিজয় তো আপনাদের সামনে দাঁড়াতে পারছি। যাক আমার কথা শেষ করতেছি। হযরতে জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা অনেক কর্জ নিয়েছে, আমার বাবা ওহদের ময়দানে শাহীদ আছে, ওহদের ময়দানে কবরস্থানে। হুজুর আমার বাবা বড় পরিবার রেখে গেছে, 6 জন বোন, এবং আমার বাবা অনেক ইহুদিদের থেকে কর্জ নিয়েছে। আমি জাবের চাচ্ছি নবী গো আমার বাবার কর্জগুলা পরিশোধ করতে। তখন হযরতে জাবেরকে নবী বলেছেন জাবের তোমার বাবা কর্জ পরিশোধের সামর্থ্য তোমার আছে? বলে হুজুর আমার কাছে সামর্থ্য নাই, কিন্তু আমার কাছে তো রাহমাতুল লিল আলামিন দয়াল নবী আছে, যার কাছে কতরা চাইলে দরিয়া বাহা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। আর কেন বড় করে হো দরিয়া বাহা দিয়ে দুর্বে বাহা দিয়ে
महकने दिल गुनीची खिला दी হুজুর হুজুর আমার নয় বলে একটা কাজ করো তোমার বাবার কর্জদার ওদের খাদের উপর কর্জ থাক সেটা আমি নবীও চাই না হুজুর কেমনে দেব বলেন আমার নবী বলেন জাবের একটা কাজ করো আমাকে আল্লাহ দেয় আমি নবী বন্টন করি জাবের খেজুর আছে আসেনি করে হুজুর তোরা করে খেজুর আছে নবী বলেন ওই খেজুরগুলা তুমি তোমার আঙ্গিনায় উঠানের মধ্যে শুকাতে দাও হযরতে জাবের বলেন হুজুর চারটি গাছে শুকাতে দিলাম এরপরের কাজ কি বলেন তোমার বাবা যাদের থেকে কর্জ নিয়েছিল সমস্ত কর্জদারদের পাওনাদারদের বাড়িতে গিয়ে ঘরের সামনে গিয়ে বলবা ওরা যেন আজকে তোমার ঘরে আঙ্গিনায় উঠানে যেন আসে তোমার বাবার কর্জ পরিশোধ করা হবে হুজুর এরপর কি করব বলে তুমি সোজা বাড়িতে চলে যাইবা সবাইকে বলে বাড়িতে গিয়ে উঠানের সামনে গিয়ে ওই যে খেজুর গাছ খেজুরগুলাকে যেগুলা শুকাতে দিয়েছিল রোদে ওগুলা গিয়ে তুমি টাল দেবা স্তূপ করবা হুজুর কেমন করব বলে তুমি স্তূপ করবা হযরতে জাবের সমস্ত পাওনাদারদের কি বলে আসলেন আমাদের বাড়িতে আসবেন তোমার আপনাদের পাওনা দিয়ে দেব আমার বাবার কর্জ পরিশোধ করব এসে হযরতে জাবের খেজুরগুলাকে টাল দিলেন একটি দুইটি তিনটি টাল দিলেন উঠানে লম্বা হাদিস বুখারীর হাদিস সহিহ হাদিস আমার রাসূলের মুজিজা একটু বড় করে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন এবার হযরতে জাবের তিনটি টাল দিলেন খেজুরের টাল দুইটি দুই পাশে মাঝখানেরটা আরেকটা মাঝখানেরটা একটু বড় করে দিলেন পাশেরটা একটু ছোট খেজুরের টাল এই পাশেরটা খেজুরের টাল ছোট পাওনাদার সবাই আসছে আপনারা হলের মধ্যে যেমন এর চাইতে আরো বেশি হবে পাওনাদার সবাই আসছে এখন আসার পর হযরতে জাবের নবীর সামনে আমার নবী তাশরীফ আনলেন আমার নবী এসে দেরি করলেন নাই ফাতাফা আমার নবী তাওয়াফ করলেন হাওলা আযম হা বাইদারান আমার নবী এই খেজুরের টাল যেটা বড় ওই বড় খেজুরের টালের চতুর্পাশে আমার নবী তিনবার ঘুরলেন তিনবার তাওয়াফ করলেন বড় খেজুরের টালের চতুর্পাশে তিনবার নবী তাওয়াফ করে এরপর নবী ওই খেজুরের টালের উপর বসে গেলেন আর কেন বড় করি আবার এই তাওয়াফটা তাওয়াফে শরী নয় নবীর জন্য যেটা হাস সেটা আমাদের জন্য হাস নয় আবার খাজুরের টাল তাওয়াফ গুজি হয় অনে আবার অনের ঈদগাহ তাওয়াফ না গুজন একটু খেয়াল করবেন শুধু শরী তাওয়াফ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে কথা বলেন ঠিক কি না আচ্ছা আমার নবী বসলেন কোথায় খানা বড় করে হর না বাজার খাজুরের টালত বসি আর যদি এখন যদি আয় বেড়াইতাম গেলেন তো অনর বারে দানোর টালুর যদি বই হুজুর এত বড় হুজুর দানোর টাল কিলি বসুন হুজুর আয় এত বড় কষ্ট পায় কিরুয়া এখন তো আর সিয়ার তো সিয়ার এসব ডিংনা বেটে বড় করে আজকাল গুরু ফোয়া বহুত ফোয়া দেখি দি বইরি বল ওয়াজ করি না পারে ইবেতে চেহারা কাল লাগে মুরব্বী হল বেগম বই রই ওস্তাদ হল বই রই ইবেতে বলে চেহারা কাল কত না তিন দি ধরো তুমি দি ধরো কিরোয়া আর তুমি বেশি বসছি হতো না আর ছাত্র জীবনেতে এশারের নামাজ পড়ে মুসারা মাহফিল শুরু করছি ফজর আযান দিয়ে মুসারা মাহফিল শেষ করছি বই এখনো তো বই ওয়াজ করে টিংনা বেটি বড় করে খাও খেল করালে তো আর আগে তো করানোর দরকার আছে খেয়াল করন একখানা করে কই দে কষ্ট লাগে দে বৈষম্য বেয়াদবি করতে করতে ওস্তাদুল্লাহ করি বেলেলি আর ছাত্র অলসহ্য করি না পারে দি খেয়াল করন রাসূল আইরি বসিনি খড়ে বড় করে হন না হাজরত তালত নবী কইল করি উম্মতরা বাঁচাইতারে সাইন্স রেকর্ড কইল করি মুরিদরে বাঁচাইতারি কে জাদি আই খাদি জিবে কই তো ও জাবের বিয়াগুনোর ডাকো জাব হযরতে জাবের ডাকিল ওয়ানা খুদুন পাবেন এদুন ভাইয়ুম খাজুর মাফি দিল আপনি কত পাবেন অত পাবো খেজুর মাফি দিলেন আপনি কত পাবেন অত পাবো খেজুর মেপে দিলেন দিতে 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 খেজুর সমস্ত পাওনাদারদের দিয়ে দিলেন হযরতে জাবের বলেন আল্লাহ আল্লাহর শপথ
নবী যে খেজুরের ডালে বসেছে ওখান থেকে এখনো একটা খেজুর কমে নাই। চিৎকার দিয়ে বলুন, জোরে বলেন। এটা কার মোজেজা মেরে নবী কা কহ দিয়া? তো শেষ করতেছি, কে গেলি ইবে তাসমিনি যে বই আতো খেয়াল করেন। আমার হযরতে জাবের কত হুজুর বিয়াগুনোর দিই আর নবী কত বিয়াগুনো দিই না কত। আচ্ছা, এটা আমার নবীর মুজিজা। আমি আগে বলেছিলাম আমার নবীর কথা যেমন জাওয়ামিল কালাম, আমার হুজুর কেবলার বাণীও জাওয়ামিল কালাম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এবারে ইয়ন অনারা অন্যন আয় কারামত খান আর উদ্দেশ্য ন বাবারে শেষ করে দিতে বাজে বাসা করে দিতে বাজে আয় কারামত খান আর উদ্দেশ্য ন আয় রসুলের মর্যাদা দি হুজুর কেবলা কিভাবে নবী যাইল উম্মতর কল্যাণ করিত পারে, উম্মতর বাঁচাইতে রে করজতন আওলাদে রাসূল শাহিন শাহসিকুর আলে রাসূল গাউসুজ্জামান সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদরে করজতন বাঁচাইতে পারে। ওই শুরু দিয়ে কইলাম দে তুমি তারানে ওয়ালা তুমি বাজাত পারে না। এবার এখানে অনারা ঘটনা জানো হুজুর কাবলার কারামত আর কারামত কই দিন ওরে ওই পেশওয়ারাত একজন মুরিদ হুজুর কাবলার লগে হুজুর আর আকদগান অনভরাইবেন তো হুজুর কাবলা গইয়ন ইমাম সাহেব জি বেবে মনে মনে হদে মুখ বড় করি ন জবান খুলি ন এই হুজুরিবে ইন্নু দে আয় নাই নে আ ফরাইমদের হুজুরিবে গিল্লেন নন হতাইয়েন কইলিতে বের অবস্থা হারা বুঝু চোরিজও যাবে কই খতিবুর ইমামর ঠিক না বেঠিক মন মন হদে হদে খাই রে এই ভাইবে এই ভাইয়ের আগদগান যদি ভরালি বিশ্ব রোপেয়া পেতাম বিষ্টিয়া আর দেশের টিয়া রোপেয়া মন মন হদে দিবের ফিসাবর লইছি দে এখন তা মারুমে গেলাম মন মন হদে মুকুলি নহর পিরলি এরকম হতে হবে যিনি মুরিদ নয়, শুধু মুরিদ নয় পাশে বসেছে আওলাদ রাসূলের বটকে বসেছে, পীর হয় না উনি মুরিদ হয় নাই, অন্য তরিকার মুরিদ হোক না হোক হুজুর কাবলার সামনে হুজুর কাবলার ব্যাপারে ধারণা যে করেছে সেই ধারণাটাও আওলাদ রাসূলের বেলায়েতের রাডারে ধরা পড়ে গেছে। বড় করে বলুন এতাল্লাহ কইলাম দে এতাল্লাহ আয় কাছে কানত কই এমন মুর্শিদ বলো তোমরা কয়জন পায় যেতায় গেলে একবার মন ফিরতে না চায়, চলো তোরা মন চলো শ্রীকুট চলো তোরা মন চলো মারহাবায়া। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এমন মুর্শিদ বলো তোমরা কয়জনে পায়। আচ্ছা হুজুর কাবলা আকদা পড়ালেন হুজুর ইবে মন মন কই দে খোদায় রে হুজুর কাবলা ফকড় তার দি হুজুর দরন ইন খাদিয়ে দি দিও নরে হুজুরি বে চকুর পানি সারে দি খিরে আয় তো বৃষ্টি আর আরজু করছিলাম দে না হয়তো হুজুর জিবে শিবে তো আর এখন 200 টাকা দিয়ে দিই 600 টাকা খাদের হুজুর মাফ করে দিও না রে মন মন হদি অন্তর অন্তরে ইন অনর বেলায় তো রাডার দরা খাই ওনার 200 টাকা দিলেন। আচ্ছা ঠিক আছে মামলা গেল কই মুরিদে হদ হুজুর এত দ্রুত নাইছো না আর এক দোকান ভরাইন কি দি মুজুর আতুন কিছু নাই অনলে এক জোড়া খল লই দি আয় আগে দি কই কারামত খান আর 200 নো হুজুর আই এই হাদিয়ে কেন অনর দিতাম তাহাদ্দু তাহাব্বু হাদিয়ে দেওয়া নেওয়া নবীর সুন্নাহ রাসূলের সুন্নাহ এই হিসাবে আপনি নবীর আওলাদ আমিও আপনাকে একটু হাদিয়ে দিতে যাচ্ছি। নবী যদি হাদিয়ে দেওয়া নেওয়া সুন্নাত বলেন আপনি আওলাদ রাসূল একটু নেবেন না। হুজুর কেবলা নিলেন এক জোড়া কাপড় আমার হুজুর কেবলা বলেন ও মুরিদ তুমি যখন তাহাদ্দু তাহাব্বু বলেছো তুমি হাদিয়ে দিলে তো আমিও তো হাদিয়ে না দিয়ে পারবো না, আমি অবশ্যই তোমাকে তুমি আমাকে হাদিয়ে না দিলে আমি তোমাকে হাদিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর
কেবলা এবার পকেটে হাত দিয়ে বলেন, মুরিদ একটা কথা বলো, তোমার বিয়েকে কেন্দ্র করে তোমার কোনো করজবীর্য হয়েছে কিনা? মুরিদ গোপন করলেন, হুজুর কেবলার সামনে বাহানা করলেন, হুজুর না না তেমন কোনো করজবীর্য হয় নাই। কিন্তু হুজুর কেবলা যদি ওই হুজুরের মনের খবর যদি জানে, মুরিদের খবর আরো বেশি জানবে না কম জানবে? যিনি মুরিদ না ওনার কলবের খবর যদি হুজুর কেবলা বলতে পারে, তো মুরিদের কলবের খবর আরো বেশি জানবে না? হুজুর কেবলা হাত দিলেন, আধা মিনিট শেষ করে দিচ্ছি। হাত দিয়ে বলেন পকেটে যা উঠলেন হাদিয়া দিলেন, বলে মুরিদ এগুলা হাদিয়াগুলা নাও। নিয়ে হুজুর কেবলা চলে গেলেন। এই মুরিদ হাদিয়াগুলো হুজুর কেবলা দেওয়া কোলে দেখলেন 100 200 300 500 600 800 900। দেখা গেল ওই মুরিদের বিয়েকে কেন্দ্র করে 1200 রুপিয়া খরচ হয়েছে। আওলাদে রাসূল 1 টাকা কমও নয়, 1 টাকা বেশিও নয়। যা দিলেন গনে দেখলেন মুরিদ বলেন আমার 1200 রুপিয়া খরচ হয়েছে। আওলাদে রাসূল আমাকে হাদিয়া দিয়েছেন 1200 রুপিয়া। আর কোন আস্তাখন ইয়া বাসাইনা, এই মুরিদের খরচ তুন বাসাইনা, জোরে বলেন বাঁচিয়েছে। আমার নবী হযরতে জাবেরের পিতা আব্দুল্লাহকে কর্জ থেকে বাঁচিয়েছেন। আমার নবীর আওলাদে রাসূল হুজুর কেবলা মুরিদকে পরের কর্জ থেকে নিজেকে মুক্ত করেছেন। এই জন্য বলেছি তুমি তারানে ওয়ালা, তোমার দয়ার সদকায় মিলে মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বাসাইতে পারে না এখনো মনে মনে সুন্দর আইবে আল্লাহর হুজুর কেবলা বাসাইতে পারে না। শুধু ওনার বাসাতো না, জামিয়ার লাইব্রেরি কিতাবত ফোকালি কিতাবর ফোকত ন জামিয়ার লাইব্রেরির কিতাবরও বাজাইতে রে। ঠিক না বেটি খ নবার আল্লাহ ইতারা বিয়াগুনো কত করোনা রোগী বিয়াগুনো জ্বালাই ফেলা গই মরি গিয়ে দুগুণ করোনা রোগী। শ্রীলঙ্কা হয়ে জ্বালাই ফেলা গই। বাংলাদেশের টক সুদ বলবো হদুন বক্স ফক্স করে দেয় ইতরও হদুব জ্বালাই ফেলা গই করোনা রোগী খেয়ে যাতে ডাকো দিন দাপন করিব। হুজুর কাবলা আজি এতুন গাউসিয়া কমিটি হুজুর পাল্লা প্রতিষ্ঠা করছি তো 6 বছর আগে। সিএসি সনে সিএসি সনদ গাউসিয়া কমিটি কিনলে বানাই বাংলাদেশের মানসি আঞ্জুমান গাউসিয়া কমিটি যারা করছি তারা হইতার দিয়ে কিনলে বানাই এখন কিয়া হদ করোনা রোগী হলর জ্বালা নতুন বাঁচাই পেলাই গাউসিয়া কমিটি হুজুর কাবলা করছি এটা লই তো হয় 2000 সালত কই দিদি তার মুর্শিদ তৈয়ব শাহ তুমি তুমি এ বাসাইনা করোনা রোগীরে আগুন জ্বালানো তোন বাসাইনা জোরে বাসাইনা এর বড় শিরিক হইবে না হাকু।